ওয়েল, এই বিষয়টা নিয়ে ফ্যানদের ভিতরে অনেক বেশি আর্গুমেন্ট আছে যে সুকুনা নাকি ব্ল্যাক গোকু কে বেশি পাওয়ারফুল। যেখানে সুকুনা একটা হিউম্যান হওয়ার পরেও তার হিউম্যানের সকল লিমিট ব্রেক করার কারণে কিং অফ কার্স হয়েছে। একটা হিউম্যান হওয়ার পরেও সুকুনাকে সবাই মনস্টার বলে, বাট আই টেল ইউ সামথিং ডিফারেন্ট। ব্ল্যাক গোকুর সাথে সত্যি বলতে সুকুনার কম্পেয়ারটা কখনোই যায় না। যেখানে সুকুনা শুধুমাত্র কয়েকটা সিটি ধ্বংস করেছে, কোনোদিন পৃথিবীর বাইরেও জানি, সেখানে ব্ল্যাক গোকু 12টা ইউনিভার্সের সাথে একাই ফাইট করেছে, আর 12টা গড অফ ডিস্ট্রাকশনে সে একাই মৃত্যুর ঘাটে পৌঁছায় দিয়েছে। ফুল অ্যানিমে ইতিহাসে সবথেকে পাওয়ারফুল ইউনিভার্সের বিপক্ষে একাই ফাইট করেছে, অর্থাৎ ড্রাগন বল ইউনিভার্স। সেখানে সুকুনার ব্ল্যাক গোকুর সামনে স্ট্যান্ড করতে পারা অনেক বড় সাহসের বিষয়, এবং আমার মনে হয় না সুকুনা ব্ল্যাক গোকুর সামনে স্ট্যান্ডও করতে পারবে।